চুয়াডাঙ্গার রাস্তা ধরে যদি এক সকালে হাঁটতে বেরোন, প্রথমেই আপনাকে স্বাগত জানাবে কুয়াশায় মোড়ানো এক শান্ত নিঃশব্দতা, যেন প্রকৃতি এখনো জেগে ওঠেনি, তবু তার সৌন্দর্য ঠিকই ছড়িয়ে আছে বাতাসে। দূরে একটি কৃষক মাঠে যাচ্ছেন, হাতে কোদাল, পেছনে ছায়া পড়ছে সকালের কোমল রোদে। এই জেলার রাস্তা এমনই, যেখানে প্রতিটি বাঁকে আছে গল্প, প্রতিটি গাছের ছায়ায় আছে প্রশান্তির ছোঁয়া। পথের পাশে পাকা তালগাছ, মাঝে মাঝে শুকনো পাতা উড়ে এসে রাস্তার ওপর পড়ে, যেন ঋতুরাও এখানে রং ছড়িয়ে দেয় নিজের মতো করে। রাস্তার গায়ে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে পুরনো অশ্বত গাছ, যার ডালে পাখিরা বাসা বেঁধেছে। চুয়াডাঙ্গার এই পথগুলো শুধু চলার নয়, এগুলো জীবনের এক একটা অনুভব। দুপুরের সময়ে এই রাস্তাগুলো ঝিম মেরে থাকে, চুপচাপ। মাঝে মধ্যে সাইকেল চালিয়ে কেউ চলে যায়, কিংবা গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া কৃষক রাস্তার ধুলোয় রেখে যায় এক ধরনের নীরবতা। পাশ দিয়ে হেঁটে যায় স্কুল থেকে ফেরা কিছু শিশু, তাদের হাসি যেন এই নীরবতা ভেঙে আনন্দের সুর তোলে। বর্ষার দিনে এই রাস্তাগুলো নতুন রূপে জেগে ওঠে। দুই পাশের জল ভরা খেতে ছায়া পড়ে মেঘের, আর মাঝে মাঝে দেখা যায় হাঁটু পানিতে হেঁটে যাচ্ছে কেউ কেউ। রাস্তার পাশে তখন ঝোপঝাড়ে ডাক দেয় ব্যাঙ, আর বাতাসে গন্ধ ছড়ায় কাঁচামাটির। এমন দৃশ্য শুধু গ্রামে নয়, মনের ভেতরেও প্রশান্তির ছায়া ফেলে। শীতের সকালে আবার এক অন্যরকম চিত্র। রাস্তায় জমে থাকে পাতলা কুয়াশা, গাছপালা ঢাকা পড়ে সাদা চাদরে। গাছিরা খেজুর গাছ বেয়ে উঠে রস সংগ্রহ করছে, আর পেছনে সূর্য ধীরে ধীরে ওঠে মেঘের আড়াল থেকে। চুয়াডাঙ্গার এসব দৃশ্য যেন কোনো ছবির মতো, যেখানে আপনি দর্শক নন, অংশ হয়ে যান গল্পের। এই রাস্তাগুলো বড় রাস্তা নয়, কিন্তু এগুলো বড় করে তোলে হৃদয়। এখানকার পথে আপনি পাবেন না গাড়ির ভিড়, হর্নের আওয়াজ কিংবা বিলবোর্ডের চমক, বরং পাবেন প্রকৃতির নিঃশব্দ ডাক, মাটির ঘ্রাণ আর মানুষের সরলতা। জীবন যখন ক্লান্ত করে, তখন এমন একটি রাস্তা চুয়াডাঙ্গার মতো মনটাকে আবার হালকা করে দেয়। এই রাস্তা শুধু গন্তব্যে পৌঁছায় না, আপনাকে নিজেকেও চিনিয়ে দেয়। এই পথেই লুকিয়ে থাকে প্রকৃত বাংলাদেশ।